বন্ধুরা স্বাগতম আপনাদেরকে ভিয়েতনামের সাইগন বা হোচিমিন সিটির একটি ভিডিওতে। সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যাথেড্রাল এবং তার পাশেই ছিল সাইগনের পোস্ট অফিস। সেটা সাইগন পোস্ট অফিসের ভিতরের অংশ। আজকে আমি এসেছি সাইগন সেন্ট্রাল পোস্ট অফিসে, যেটা অনেক বিখ্যাত একটি প্লেস এবং প্রচুর টুরিস্টের সমাগম হয়। এটা হোচিমিন ডাউনটাউনে অবস্থিত এবং ক্যাথেড্রাল নটরডাম ব্যাসিলিকার কাছেই অবস্থিত। এটা তৈরি হয়েছিল 1886 থেকে 1891 খ্রিস্টাব্দে, যখন ভিয়েতনাম ফ্রেঞ্চ কলোনি ছিল বা ফ্রেঞ্চ ইন্দো চায়নার পার্ট ছিল। আমি অনেক দূর থেকে দেখাচ্ছি, কারণ পোস্ট অফিসের ভিতরে কতটুকু বা দেখাতে পারবো, এই জন্য একটু দূর থেকে দেখাচ্ছি। এবং অনেক ট্যুরিস্ট, তার মধ্যে এই যে ট্যুরিস্টরা সব টিকটক করছে, সেটাও আর কেটে দিলাম না। দেখুন, এটাও একটা মজার ব্যাপার, এখনকার ট্রেন্ড। তবে সামনে যেটা দেখাচ্ছি সেটা আন্ডার কনস্ট্রাকশন ক্যাথেড্রাল। ওকে, আস্তে আস্তে করে এখন আমি সাইগন পোস্ট অফিসের দিকে যেতে থাকবো। সেই সঙ্গে আমি একটু সেটার ডেসক্রিপশন দিয়ে দিই। এটা একটা বিখ্যাত টুরিস্ট স্পট এবং এটা শুধু বিদেশি টুরিস্টদের জন্যই একটা অ্যাট্রাকশন না, এখানকার লোকাল টুরিস্টরা প্রচুর আসেন এখানে এটা দেখার জন্য। ছাত্রছাত্রীরা আসে এবং এটা ডিজাইন করেছিলেন এই কলোনির, যেটা ভিয়েতনাম কলোনির চিফ আর্কিটেক্ট অ্যালফ্রেড ফাউলহক্স। কিন্তু এটা প্রায়শই ভুল করা হয়ে থাকে যে এটা তৈরি করেছিলেন, এটা ডিজাইন করেছিলেন গুস্তাভ আইফেল, যিনি আইফেল টাওয়ারের ডিজাইন করেছিলেন। আরেকটা ভ্রম আছে বা আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে ফাউলহক্স এবং অগাস্টে হেনরি ভিলডিউ এর যৌথ কর্ম ছিল, এই আর্কিটেকচারাল ডিজাইন ছিল, সেটাও একটা ভুল প্রচার। হাওভার এটার এই পোস্ট অফিসটির উদ্বোধন হয়েছিল 14ই জুলাই, হওয়ার কথা ছিল 14ই জুলাই 1891 সালে, কিন্তু সেটা হতে পারেনি, কারণ সেই সময় গভর্নর জেনারেল, কলোনির গভর্নর জেনারেল দেশের বাইরে ছিলেন এবং যার জন্য এটা অগাস্টে হয়েছিল। এটির সম্মুখভাগ খুবই পরিকল্পিতভাবে তৈরি ছিল, যাতে করে যে সেবা গ্রহণকারীরা সহজে বুঝতে পারে কোথায় যেতে হবে। এবং এটার আউটসাইড দেওয়ালে সমকালীন বিখ্যাত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের বিভিন্ন প্লেগ ছিল, যারা নানা আবিষ্কারের জন্য বা নানা সৃষ্টির জন্য তারা বিখ্যাত ছিলেন সেই সময়। তাদের নাম একটু বলতে চাই, যেমন মোর্স, অ্যাম্পিয়ার, ভোল্টা, ওম অ্যান্ড ফ্যারাডে। ওকে, দেখতে থাকুন, এনজয় করুন, আমি প্লেগুলোর ছবিও দেখাবো। ওকে, বাই। ঘোষণা করলেও এটার উপরে চাইনিজ কমিউনিস্টদের ইনফ্লুয়েন্স আসতে পারে বলে আমেরিকা স্ট্যানলি এখানে তাদের কি বলবো ফোর্স পাঠান, সেদের এটা কলোনি হতে, এটা কমিউনিস্ট কান্ট্রি না হতে পারে। তারপর থেকে এরা দীর্ঘদিন যুদ্ধ করে আমেরিকানদের সঙ্গে। দেখুন কি চমৎকার একটা এখনো প্যারিসের নাম উল্লেখ আছে। এটা একটা কমপ্লিট জাদুঘরের মতো তৈরি হয়েছে। নাও এখানে এখানে বসার সুন্দর জায়গা আছে। এখনো এই প্রাচীন জায়গাটিকে খুব সুন্দরভাবে মেনটেন করছে। এখনো দেখুন তাদের সমস্ত কার্যক্রম চালু আছে। Still saying a mail from here and অনেকে সুভেনির হিসেবে পাঠিয়ে দিয়ে থাকে। এখানে হচ্ছে দিনের একটা ছবি আছে। এটা স্টিল অ্যাক্টিভ একটা, এখানে
যাতে চিঠি লিখতে পারে। আগে আমি দেখেছি পুরাতন আমাদের ডাকঘরে চিঠি লেখার জায়গা ছিল, এখন এখানে চিঠি লেখার জায়গা আছে। মানুষজন যারা টুরিস্ট তারা লিখছেন এবং ওনারা পাঠিয়ে থাকেন এখান থেকে চিঠিপত্র, এটা সুভেনির হিসাবে রেখে দেন যে এখানে এসেছিলেন তারা। আমি একটু হাত থেকে দেখাই। চমৎকার আর্কিটেকচার, হ্যান্ডমেড সুভেনির। এখানে বসার জায়গা রয়েছে চমৎকার করে। এই আর্চগুলি দেখুন, স্টিল আর্চ। গেটটা দেখুন। আমাদের পুরাতন ডাকঘরগুলিকে এরকম রিজার্ভ করা যেত, এখন এই প্রতিটা অ্যালি সুভেনির শপে পরিণত হয়েছে। আর যাচ্ছি না। লেফট এবং রাইট দুটো কি একই রকম ভাবে ফোর দেখুন, সেই সময়কার ফোর কিন্তু এটা। খুবই চমৎকার লাগলো, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। আমি যতটুকু পারলাম আমার দর্শকদের উদ্দেশ্যে এটাকে তৈরি করলাম। খুব আপনারা লাইক করেন এবং শেয়ার করেন, কমেন্ট করেন। Thank you. Bye for now.